ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব আবারও দেশের আকাশ প্রতিরক্ষা শক্তিকে জাতীয় নিরাপত্তার মূল ভিত্তি এবং প্রতিরোধ ক্ষমতার প্রধান হাতিয়ার হিসেবে তুলে ধরছে। সাম্প্রতিক ভাষণ, সামরিক ব্রিফিং ও রাষ্ট্রীয় গণমাধ্যমে কর্মকর্তারা ধারাবাহিকভাবে দাবি করেছেন ইরান একটি অত্যাধুনিক বহুস্তর বিশিষ্ট ও স্বনির্ভর আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক গড়ে তুলছে, যা শত্রু বিমানকে ইরানি আকাশ সীমায় অবাধে চলাচল করতে বাধা দিতে সক্ষম। এই বর্ণনার কেন্দ্রে রয়েছে দাবি, দীর্ঘ বছর ধরে নিজস্ব উদ্ভাবন, বৈজ্ঞানিক বিনিয়োগ ও সামরিক আধুনিকায়নের মাধ্যমে ইরান একটি প্রায় অপ্রবেশযোগ্য আকাশ প্রতিরক্ষা ঢাল তৈরি করছে। এই কৌশলের কেন্দ্রবিন্দুতে রয়েছে SAD-4 ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যাকে ইরানি কর্তৃপক্ষ পরবর্তী প্রজন্মের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে উপস্থাপন করছে। সামরিক এই বিবৃতি অনুযায়ী এটি আগের ক্ষেপণাস্ত্রগুলোর তুলনায় বড় ধরনের প্রযুক্তিগত অগ্রগতি। এই ক্ষেপণাস্ত্রকে দ্রুতগামী, আধুনিক, নির্ভুল এবং উচ্চ উড্ডয়নকারী বিমান, দূরপাল্লার বোমারু ও উন্নত নজরদারি প্ল্যাটফর্ম ধ্বংসে সক্ষম বলে বর্ণনা করা হচ্ছে। ইরানি কর্মকর্তারা বলেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও অস্ত্র নিষেধাজ্ঞায় দেশটিকে বিদেশি সরবরাহকারীর উপর নির্ভর না করে নিজস্ব সামরিক প্রযুক্তি গড়ে তুলতে বাধ্য করছে। তাদের মতে এই চাপই শেষ পর্যন্ত ইরানের প্রতিরক্ষা খাতকে আরও শক্তিশালী করছে, কারণ দেশীয় বিজ্ঞানী, প্রকৌশলী ও সামরিক শিল্পগুলো স্থল, নৌ ও আকাশ সব ক্ষেত্রেই নিজস্ব ব্যবস্থা তৈরি করছে। এর মধ্যে আকাশ প্রতিরক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ ইরান মনে করে আকাশ সীমার নিয়ন্ত্রণ, সার্বভৌমত্ব ও এটিকে থাকার জন্য অপরিহার্য। সাম্প্রতিক এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বলেন, আমরা আমাদের নিজস্ব জ্ঞান ও সক্ষমতা দিয়েই প্রতিরক্ষা গড়ে তুলেছি। তিনি জোর দিয়ে বলেন, এখন ইরান আকাশ রক্ষায় আর আমদানি করা সামরিক ব্যবস্থার উপর নির্ভরশীল নয় এবং দেশীয় দক্ষতা আগের যে কোনো বিদেশি সক্ষমতাকে ছাড়িয়ে গেছে। এই বক্তব্য ইরানের সরকারি বক্তব্যের একটি বড় অংশের প্রতিফলন। দেশটির সামরিক অবস্থান প্রতিরক্ষামূলক, আক্রমণাত্মক নয়। নেতারা বারবার বলেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উদ্দেশ্য সম্ভাব্য হামলা নিরুৎসাহিত করা, সংঘাত উস্কে দেওয়া নয়। তাদের মতে শক্তিশালী প্রতিরক্ষা ঢাল যুদ্ধের সম্ভাবনা কমিয়ে দেয়, কারণ এতে ইরানের বিরুদ্ধে হামলা অত্যন্ত ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। SAD ক্ষেপণাস্ত্র পরিবারটি কয়েক বছর ধরে ধাপে ধাপে উন্নত করা হয়েছে। আগের সংস্করণগুলো মাঝারি পাল্লার হুমকির দিকে বেশি মনোযোগী ছিল, আর SAD-4কে আরও উন্নত ও দূরবর্তী লক্ষ্যবস্তু ভেদে সক্ষম হিসেবে উপস্থাপন করা হচ্ছে। ইরানি সামরিক সূত্র দাবি করে এটি স্টেলথ বিমান, উচ্চগতির ড্রোন ও ইলেকট্রনিক যুদ্ধ প্ল্যাটফর্ম ভূপাতিত করতে পারে, যেগুলো সাধারণত প্রচলিত রাডারের জন্য চ্যালেঞ্জ তৈরি করে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা ক্রমেই বাড়ছে। এই উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য দ্রুত বদলে যাওয়ায় ক্রমশ উদ্বিগ্ন হয়ে উঠছে সৌদি আরব। আঞ্চলিক এই উত্তেজনার প্রেক্ষাপটে নিজেদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে একটি বড় প্রতিরক্ষা চুক্তি করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে রিয়াদ। পরিকল্পনার অংশ হিসেবে আধুনিক KF-21 বোমারু যুদ্ধ বিমান সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যম ডিফেন্স সিকিউরিটি এশিয়া 2 ফেব্রুয়ারির প্রথম এই তথ্য প্রকাশ করে। এ প্রতিবেদনে বলা হয়, বিশ্বাসযোগ্য সূত্রের বরাতে সৌদি আরব ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এ নিয়ে আলোচনাও চলছে। দীর্ঘদিন ধরে নির্দিষ্ট কয়েকটি দেশের উপর সামরিক সরঞ্জামের জন্য নির্ভরশীল থাকার ঝুঁকি কমাতে এবং প্রতিরক্ষা সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নতুন অংশীদার খুঁজছে সৌদি আরব। সম্প্রতি আরও কিছু প্রতিবেদন ইঙ্গিত পাওয়া গেছে সৌদি আরব প্রথমবারের মতো সাবমেরিন বহর গঠনের দিকেও জোরালোভাবে এগোচ্ছে, যা দেশটির নৌ ক্ষমতায় এক ঐতিহাসিক সংযোজন হতে পারে। KF-21 যুদ্ধ বিমান নিয়ে চলমান আলোচনার অংশ হিসেবে সৌদি বিমান বাহিনীর প্রধান কোরিয়া অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করেন, যা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর হওয়ার ইঙ্গিত দেয়। KAI জানিয়েছে, এই সফরটি রিয়াদ ও সিউলের মধ্যে কৌশলগত জ্ঞান, প্রযুক্তি এবং সামরিক অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। সৌদি প্রতিনিধি দলকে KF-21 বোমারু যুদ্ধ বিমানের নকশা, অ্যাভিনিক্স ব্যবস্থা এবং ভবিষ্যৎ আপগ্রেড সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা দেওয়া হয়। আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেওয়া একটি ছবিতে দেখা যায় সৌদি বিমান বাহিনীর প্রধান KF-21 যুদ্ধ বিমানের ককপিটে বসে আছেন, যেখানে সৌদি আরবের পতাকা শোভা পাচ্ছে।
এদিকে আকাশ প্রতিরক্ষার পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে সৌদি আরব ডিজেল ইলেকট্রিক সাবমেরিন সংগ্রহের দিকেও এগোচ্ছে। এর লক্ষ্যেই ইতালির বিখ্যাত জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ফিনকাইস্তেরির সঙ্গে উন্নত পর্যায়ের আলোচনা চলছে বলে প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি। ডিফেন্স সিকিউরিটি এশিয়া 28 জানুয়ারির এক প্রতিবেদনে জানায়, সৌদি আরব সম্ভাব্যভাবে শক্তিশালী টর্নাডো ক্লাস সাবমেরিন কেনার পরিকল্পনা করছে। এই পরিস্থিতির মধ্যেই আঞ্চলিক উত্তেজনা আরও বেড়ে যায় যখন খবর আসে যুক্তরাষ্ট্র ইরান সংক্রান্ত সামরিক কৌশল আরও উপসাগরীয় মিত্রদের সঙ্গে ভাগাভাগি করবে না। 31 জানুয়ারি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রেসিডেন্টকে ডোনাল্ড ট্রাম্প এই মন্তব্য করেন, যা কূটনৈতিক মহলে ব্যাপক আলোড়ন তোলে। একই সঙ্গে তিনি ইরানকে সরাসরি চ্যালেঞ্জ জানান। আয়াতুল্লাহর সাম্প্রতিক হুমকির পর ইরান যেন যুক্তরাষ্ট্রের আরব মিত্রদের উপর আক্রমণ চালিয়ে দেখায়। ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ইরানকে অবশ্যই আলোচনার টেবিলে ফিরতে হবে এবং শান্তিপূর্ণভাবে তাদের পারমাণবিক কর্মসূচির অবসান ঘটাতে হবে, নতুবা পরিস্থিতি ভয়াবহ যুদ্ধের দিকে গড়াতে পারে বলেও তিনি হুঁশিয়ারি দেন। ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্বের মূল বিষয় কি? এই সংঘাত কেন 4 দশকেরও বেশি সময় ধরে চলছে? এই বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, তার মতে সমস্যার সার কথা মাত্র 2 শব্দে বলা যায়, যুক্তরাষ্ট্র শক্তি প্রয়োগ করে ইরানকে দখল করতে চায়, আর ইরানের জনগণ ও ইসলামী প্রজাতন্ত্র সেই প্রচেষ্টা রুখে দিচ্ছে। তিনি বলেন, বহু বছর ধরে আমেরিকা ইরানের রাজনীতি, তেল, নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্কের উপর প্রভাব বিস্তার করেছিল। এখন তারা সেই পুরনো সময়ে ফিরে যেতে চায়, কিন্তু ইরানের জনগণ দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যখন যুদ্ধের হুমকি দেয়, যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান পাঠানোর কথা বলে, তা নতুন কিছু নয়। অতীতেও তারা বহুবার সব বিকল্প খোলা আছে বলে হুমকি দিয়েছে। তবে ইরানি জাতি এসব হুমকিতে ভয় পায় না। ইরান কোনো দেশকে আক্রমণ করতে চায় না, কিন্তু কেউ আঘাত করলে কঠোর জবাব দেওয়া হবে। যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ শুরু করে তবে সেটি কেবল দ্বিপক্ষীয় থাকবে না, পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়বে বলেও তিনি সতর্ক করেন। এই উত্তেজনার জেরে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক শক্তি মোতায়েন করছে। কয়েকটি যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ অঞ্চলে পাঠানো হয়েছে। একটি শক্তিশালী পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী যুক্তরাষ্ট্রের সেন্টকম অঞ্চলে মোতায়েন করা হয়েছে, যা আরব সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলসীমায় শক্তি প্রদর্শনের বড় বার্তা দিচ্ছে। এই রণতরীর ডেকে রয়েছে আধুনিক F-35C লাইটনিং টু স্টেল যুদ্ধবিমান, যেগুলো রাডার এড়িয়ে চলার সক্ষমতা ও দীর্ঘ পাল্লার জন্য পরিচিত। পাশাপাশি রয়েছে একাধিক স্কোয়াড্রনের FA-18E ও FA-18F সুপার হর্নেট, যা আকাশ যুদ্ধ ও নিখুঁত স্থল হামলায় ব্যবহৃত হয়। এর সঙ্গে যুক্ত আছে EA-18G গ্রোলার ইলেকট্রনিক যুদ্ধবিমান, যা শত্রুর রাডার জ্যাম করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করতে সক্ষম। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সামুদ্রিক চোখ পয়েন্টগুলোর একটি আবারও উত্তপ্ত হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলো যখন ইরানের উপকূলের কাছে জড়ো হচ্ছে, তখন তেহরান স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে তারা লড়বে না প্রচলিত নিয়মে, না উচ্চ শব্দে। ইরানের জবাব হচ্ছে নীরবতা, গতি এবং ঝাঁকভিত্তিক বা সোয়ার্ম যুদ্ধ কৌশল। আর এই কৌশলের কেন্দ্রে রয়েছে এমন এক অস্ত্র যা নৌবাহিনীর আধিপত্যকেই দুর্বলতায় পরিণত করতে পারে। হরমুজ প্রণালী সংকীর্ণ, অগভীর এবং অত্যন্ত কঠোর বাস্তবতার এলাকা। বিশ্বের প্রায় 1/5 তেল এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। আর এখন এটি আবারও একটি উচ্চ ঝুঁকির সামরিক সংঘাতের কেন্দ্রে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ যতই কাছে এগোচ্ছে, ইরান ততই সামনে আনছে এক ভিন্ন ধরনের হুমকি, ছোট, ছদ্মবেশী এবং মারাত্মকভাবে কার্যকর। পরিচয় করিয়ে দিচ্ছে জুলফিকার শ্রেণীর ঘোস্ট বোট। মাত্র 17 মিটার দীর্ঘ এই নৌযানটি এমনভাবে তৈরি যেন প্রয়োজনে অদৃশ্য হয়ে যেতে পারে। পানির ওপর এটি ঘণ্টায় প্রায় 40 নট গতিতে ছুটতে পারে, কিন্তু রাডার যখন একে শনাক্ত করে তখনই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। নৌকাটি সাময়িকভাবে পানির নিচে ডুবে যায়, রাডারের চোখ এড়িয়ে যায় এবং সেই মূল্যবান কয়েক সেকেন্ড ব্যবহার করে অবস্থান বদলানো বা আঘাত হানার প্রস্তুতি নেয়। এই দ্বৈত সক্ষমতাই জুলফিকারকে ব্যস্ত এবং সংকীর্ণ জলপথে এক ভয়ঙ্কর অস্ত্রে পরিণত করেছে। এতে রয়েছে 2টি 324 মিলিমিটার হালকা টর্পেডো, যা মাঝারি আকারের যুদ্ধজাহাজে আঘাত হানতে সক্ষম। এতে 8 জন ক্রু সদস্য থাকে এবং এটি একক অভিযানের জন্য নয়, বরং দলবদ্ধ হামলার জন্য নকশা করা। এখানেই মূল ভূমিকা নেয় সোয়ার্ম ট্যাকটিক্স।
আলাদা করে দেখলে এই নৌকাগুলো তুলনামূলক সস্তা, কিন্তু একসঙ্গে আক্রমণ করলে তা হয়ে ওঠে প্রাণঘাতী। হরমুজের মতো অগভীর পানিতে এগুলো হঠাৎ আক্রমণ চালাতে পারে, ছড়িয়ে পড়তে পারে, অদৃশ্য হয়ে আবার আঘাত হানতে পারে। এর ফলে বিলিয়ন ডলারের যুদ্ধজাহাজগুলো পড়ে যায় প্রতিরক্ষামূলক বিশৃঙ্খল অবস্থায়। ইরানের সামরিক নীতি স্পষ্ট: যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বকেই দুর্বলতায় পরিণত করা। আর এই ঘোস্ট বোট কেবল একটি স্তর। ইরান এখন দাবি করছে তারা তাদের সেনাবাহিনীর যুদ্ধ কাঠামোতে 1000 ড্রোন যুক্ত করেছে। এই ঘোষণা এসেছে এমন এক সময়ে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি পারমাণবিক চুক্তিতে রাজি না হয় তাহলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি এই পদক্ষেপকে ভবিষ্যতের প্রস্তুতি হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষায়, এই ড্রোনগুলো দ্রুত যুদ্ধপ্রস্তুতি নিশ্চিত করবে এবং যে কোনো আগ্রাসনের জবাবে ধ্বংসাত্মক প্রতিক্রিয়া দিতে সক্ষম হবে। ওয়াশিংটন তেহরানকে পারমাণবিক অস্ত্র অনুসরণ থেকে বিরত থাকতে সতর্ক করছে। অন্যদিকে ইরান স্পষ্ট জানাচ্ছে তাদের প্রতিরক্ষা সক্ষমতা কোনো আলোচনার বিষয় নয়। বার্তা কি পরিষ্কার? এটি এমন এক অঞ্চল যেখানে উত্তেজনা বাড়তে সময় লাগে মিনিটে, মাসে নয়। আর সেখানে ইরান বাজি ধরছে অসম যুদ্ধ কৌশলের উপর। ট্যাঙ্কের বহর নয়, বিশাল সেনা সমাবেশ নয়, বরং রাডারের নিচ দিয়ে ছুটে চলা ঘোস্ট বোট, নীরবে আকাশে ঘোরাফেরা করা ড্রোন এবং এমন এক অস্ত্র যা মানচিত্রে দেখা যায় না। চমক। কারণ হরমুজ প্রণালীতে প্রথমে যে আঘাত করে সে সবসময় সবচেয়ে জোরে আঘাত করা পক্ষ নয়। অনেক সময় নীরবতাই সবচেয়ে মারাত্মক অস্ত্র। আর কখনো কখনো নীরবতা আগুনের শক্তির চেয়েও প্রাণঘাতী। এরই মধ্যে পারস্য উপসাগরে খুলে যাচ্ছে নতুন এক ফ্রন্ট। যুক্তরাষ্ট্র যখন ইরানের দিকে যুদ্ধজাহাজের বহর পাঠাচ্ছে, তখন তেহরান জবাব দিচ্ছে কথায় নয়, অস্ত্রে। ইরান প্রথমবারের মতো মোতায়েন করেছে তাদের নিজস্ব নৌ ড্রোনবাহী জাহাজ শাহেদ বাগেরি, যা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছে অবস্থান নিয়েছে। রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের ফুটেজে দেখা যায় বিশাল এই জাহাজটি সমুদ্রে ভাসছে, ডেক জুড়ে সারিবদ্ধ ড্রোন, ইঞ্জিন চালু, সব সিস্টেম সক্রিয়। ইরানি গণমাধ্যম বলছে বার্তাটি স্পষ্ট: এই ড্রোনগুলো যে কোনো হামলার জবাবে প্রস্তুত। গোয়েন্দা মূল্যায়নে আরও বলা হচ্ছে ইরান তাদের দক্ষিণ উপকূলে অভিজাত IRGC ইউনিট মোতায়েন করেছে, যা একটি বিস্তৃত প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক অবস্থানের ইঙ্গিত দেয়। শাহেদ বাগেরি কোনো সাধারণ জাহাজ নয়। একসময় এটি ছিল 42,000 টন ওজনের একটি বাণিজ্যিক কন্টেনার জাহাজ। এখন সেটিকে রূপান্তরিত করা হয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর জন্য একটি ভাসমান ড্রোন ঘাঁটিতে। 240 মিটারের বেশি দীর্ঘ এই জাহাজে রয়েছে পূর্ণ দৈর্ঘ্যের রানওয়ে এবং স্কি জাম্প লঞ্চ প্ল্যাটফর্ম, যা থেকে মাসের পর মাস ধারাবাহিকভাবে ড্রোন উৎক্ষেপ করা সম্ভব। প্রতিবেদন অনুযায়ী এই ক্যারিয়ার থেকে একসঙ্গে প্রায় 60টি ড্রোন এবং নিচের তলায় সংরক্ষিত 30টি দ্রুতগামী মিসাইলবাহী নৌকা মোতায়েন করা যায়। জাহাজটির অস্ত্রভাণ্ডারে রয়েছে জাহাজ বিধ্বংসী মিসাইল, স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, দ্রুতগামী কামান এবং সন্দেহজনক ব্যালিস্টিক মিসাইল কন্টেনার। তবে ওয়াশিংটনের উদ্দেশ্য জাহাজের আকার নয়, এর পেছনের কৌশল। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের যুদ্ধনীতি নির্ভর করে সোয়ার্ম যুদ্ধের ওপর। শত শত কম খরচের ড্রোন একসঙ্গে ছোঁড়া হলে অত্যাধুনিক নৌ প্রতিরক্ষাও চাপে পড়ে। এক ড্রোন বিশেষজ্ঞের ভাষায়, যদি যথেষ্ট সংখ্যক ড্রোন দ্রুত পাঠানো যায় তাহলে কিছু না কিছু লক্ষ্যভেদ করবেই। এই মোতায়েনের মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন যে বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন ও তার স্ট্রাইক গ্রুপ পশ্চিম এশিয়ার দিকে পাঠানো হয়েছে এবং আরেকটি বহরও নাকি কাছেই আছে। ট্রাম্প একে সতর্কতামূলক পদক্ষেপ বললেও ইরান একে হুমকি হিসেবে দেখছে। এরপর সিনিয়র ইরানি কমান্ডাররা কঠোর ভাষায় সতর্কবার্তা দেন। রিয়ার অ্যাডমিরাল হাবিবাস সারি বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো দুঃসাহসিক পদক্ষেপের মূল্য দিতে হবে চড়া। তিনি যুক্তরাষ্ট্রকে গানবোট ডিপ্লোমেসির অভিযোগে অভিহিত করেন এবং বলেন, ইরান স্থল, সমুদ্র এবং আকাশ সব ক্ষেত্রেই জবাব দিতে প্রস্তুত। ইরানের নেতৃত্বের দাবি, শুধু উন্নত প্রযুক্তি দিয়েই যুদ্ধ জেতা যায় না। সাম্প্রতিক 12 দিনের যুদ্ধসহ অতীত সংঘাতগুলোই তাদের সহনশীলতা এবং সক্ষমতার প্রমাণ। তাই তেহরানের বার্তা একেবারে স্পষ্ট: ড্রোন প্রস্তুত, নৌবহর সতর্ক, আর পারস্য উপসাগর আবারও পরিণত হচ্ছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক উত্তপ্ত অঞ্চলের একটিতে। সামনে কি হবে তা নির্ভর করবে কে আগে চোখ পলক ফেলবে তার ওপর।